লাইটগুলো এটা কি টাকা ভাই? এটা চেঞ্জ করে দেন। আর এটা 1000 টাকার নোট, বাংলাদেশের নতুন আসছে ভাই। এটা চলবো না ভাই, এটা আমার কাছে জাল জাল মনে হতেছে ভাই। আরে কেন জাল জাল? ওকে, কনফার্ম। নতুন টাকা দিতে আছে, দেখ না কিনা নতুন টাকা এই কি হলো? নেবে না, ফেরত টাকা সংগ্রহ করুন। টাকাটা এটিএম বুথ নেই না। নেবে না। এই টাকা এখানে একটা 10 টাকার বান্ডিল 700 টাকা বেশি। এটা আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে নতুন নোট বেরোনোর পরে মনে হচ্ছে চুরিচামারি আরও বেড়ে গেছে। মানুষ ধোঁকা খাচ্ছে দিনে দুপুরে। বান্ডিল বান্ডিল টাকা বিক্রি হচ্ছে গুলিস্তানে, কিন্তু জানলে অবাক হবেন সবগুলো টাকাই জাল। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ক্লিপ নিয়ে এসেছি যেগুলো দেখার পরে আপনি আর নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশে এখন কি হচ্ছে। আজকের এই ভিডিওতে যে শুধু জাল নোটই দেখাবো এমনটা না, কিভাবে জাল নোট তৈরি করে আমি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন এবারে আমরা দেখে নেব যে এটিএম বুথে টাকা দেওয়ার সময় এটিএম বুথ টাকাটি নেয় কি নেয় না, এই বিষয়টি চলুন দেখে নিই। মানে টাকাটা এত পাতলা করছে, মানে নতুন আসল টাকা না হলে মানুষ বুঝবে কি হবে? না, এটা তো ওই লাগে না, এটা নকল মনে হয় না, জাল মনে হয় না। এটা দাম মনে হয়। কিন্তু এখন মানুষ আসল নোট বুঝবে কি হবে? এইটা কি মসজিদ না? না, এটা হচ্ছে আপনার স্মৃতিসৌধ। কোন টাকা বলে এই দেশে ওই 200 টাকার নোট, 20 টাকার নোট। 20 টাকা নোট দিচ্ছে, হিন্দু বই 20 টাকা নোট দেশে গেলাম। ডক্টর ইউনূস আর মা নালা তো ভাড়াইলাম আমি, ঠিক আছে, মাথা হলাম। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা এই টাকাটা হচ্ছে বুথে দিয়ে দেখবো যে এটা এটিএম বুথ নেই কিনা। ওকে, নতুন টাকা আমি পাইলাম, আমাকে ব্যাংকে তো এনে আনতে এটা আমি হচ্ছে কিনে আনছি। কিনে আনতাম। আর ভাই কি শখে তো ওকে, লাগে। এখন দেখার বিষয় টাকাটা বুথ নেই কিনা দেখি। নেবে কিন্তু ওই টাকাটা কি এটা না, অনেকগুলো দোকানে গেছি, চাই দোকানে গেছি, 2-3টা চাই দোকানে গেছি, বিকাশ দোকানে গেছি, কোথাও দেয় না। কোথাও এটা আমার দেয় না, নোটটা কেন আমি কি এটা বাদ দিয়ে দেবো? পিনটা দিয়া ওকে, রেডি, দিলাম। ওকে, কনফার্ম। নতুন টাকা দিতে আছে, দেখ না কিনা নতুন টাকা এই কি হলো? নেবে না, ফেরত টাকা সংগ্রহ করুন। টাকাটা এটিএম বুথ নেই নাই। নেবে না। এই টাকা এটিএম বুথ নেই নাই, তাহলে এটা কি করবো? এটা কি জাল নোট? না, এটা নতুন টাকা 1100 টাকা দিয়ে কেনা হয়েছে গুলিস্তান থেকে। তাহলে তবে এটিএম বুথ দিচ্ছে না কেন? এটা এখন প্রশ্ন। এখন আমি এটিএম এর দ্বারা লেনদেন করবো কিভাবে? এটা আপনাদের সবার কাছে আমার কোয়েশ্চেন থাকবে। ওকে বন্ধুরা, দিন দিন কিন্তু জাল নোটের এইসব চুরি কারবারি বেড়েই চলেছে। আমাদের উচিত আইনকে সহায়তা করা এবং এই জাল নোটের চক্রগুলোকে আইনের কাছে ধরিয়ে দেওয়া। 1000 টাকার নতুন নোট নিয়ে মার্কেটে আসছি, কেনাকাটা করব। দোকানদারের রিয়াকশন দেখবো আসলে এই টাকাটা দেখে উনি কি বলে। তো এই দোকানে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা, আমার কিছু জিনিস লাগবে, দেওয়া যাবে? হ্যাঁ, কি জিনিস লাইট লাগবে। লাইট আছে আপনার কাছে? আছে, অবশ্যই আছে। আচ্ছা, হ্যাঁ। এটা কত ওয়াটের? 30 ওয়াটের না? 30 ওয়াট। হ্যাঁ, আচ্ছা, 30 ওয়াটের দুইটা কত? এই দুইটা হচ্ছে আপনার 200 400 টাকা। 400 টাকা? জি। আচ্ছা, টাকাটা রাখেন, আমাকে একটু লাইটগুলো এটা দেন। কি টাকা ভাই? এটা চেঞ্জ করে দেন। আর এটা 1000 টাকার নোট, বাংলাদেশের নতুন আসছে ভাই। এটা চলবো না ভাই, এটা আমার কাছে জাল জাল মনে হতেছে ভাই। আরে কেন জাল জাল মনে হবে ভাই? এটা তো আমি নিয়ে আসলাম মাত্র টাকা দিয়ে। ভাই এটা তো খেলনা টাকা মনে হতেছে আমার কাছে, জাল জাল মনে হতেছে ভাই। এটা খেলনা টাকা মনে হচ্ছে? বাইরের টাকা মনে হতেছে। আরে না, বাংলাদেশের টাকা আপনি ভাই, দেখেন না? ডলার মনে হতেছে ভাই। এটা মনে জাল টাকা ভাই, আবার বাংলা লেখা ভাই। আপনার সাথে চ্যালেঞ্জ কত টাকার? এটা যে ভাই অরিজিনাল টাকা। ভাই এরা আমি নিতে পারলাম না ভাই, এটা আমার কাছে জাল মনে হতেছে, এরা আমি দিব না। আচ্ছা, অন্য টাকা দিব? হ্যাঁ, এটা চেঞ্জ করে দেন একটু। চেঞ্জ করে অন্য টাকা দিব? এটা চেঞ্জ করে নতুন টাকা দেন। আরে ভাই, এটা গভর্নমেন্ট কর্তৃক তৈরি করা হয়েছে এই নোটটা। ভাই এটা আমরা এখন আপনি তাহলে জানেনই না যে নতুন নোট বাংলাদেশে আসছে?
আপনি হয়তো জানেন না নতুন নোট বাংলাদেশে আসছে। হইতে পারে ভাই, আমি এটা ভাই দিব না ভাই, আপনি নতুন টাকা দেন আমাকে। নতুন টাকাই তো দিলাম, না ভাই এই টাকা চলবো না ভাই, অন্য আপনি টাকা দিব, পুরান টাকা দেন। আপনার থেকে আমি জিনিসই নিব না, জান। দিনে দুপুরে বেড়ে গেছে জাল নোটের চক্র। এইসব অসহায় মানুষের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আমি বুঝতে পারছি না দেশ কোন দিকে এগোচ্ছে বন্ধুরা। কি জেনে অবাক হচ্ছেন? 1 লক্ষ টাকার জাল নোটের দাম বাংলাদেশে কত টাকা? মাত্র 10,000 টাকা। এবং আরও অবাক হবেন, 500 টাকার 1 লক্ষ টাকার জাল নোটের দাম মাত্র 12,000 টাকা। এমন জাল নোট তৈরি করার জন্য খুব একটা কাঠখড় পোড়াতে হয় না, শুধু একটি কম্পিউটার এবং একটি প্রিন্টারই যথেষ্ট। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এই জাল নোটের জন্য গরিব মানুষদের কতটা সমস্যা হতে পারে? যারা দিন আনে দিন খায়, তারা যদি এই জাল নোট হাতে পায় তাদের কি অবস্থা হবে? যত দ্রুত সম্ভব এই গুলিস্তানের এই জাল নোট চক্রদের আইনের আওতায় আনা উচিত। সো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার লাইকে আমরা অনেক অনুপ্রাণিত হই। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।